তো আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে পারো। তো তোমাদের সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো তোমরা ইতিমধ্যে কিন্তু অনেক খবর জেনে গেছো, যেমন মঙ্গলবার বিকেল 4টে থেকে দিল্লিতে 3টে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে ভাই সেনাবাহিনীকে, যে 3টে সেনাবাহিনী আছে, যে স্থলবাহিনী, আকাশ বায়ুবাহিনী এবং নৌবাহিনী, তাদের সমস্তকে কিন্তু ভাই ছুট দেওয়া হয়েছে, পুরো পূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে যে যেরকম কারবাই করবে, যা যা করবে করতে পারো তোমরা, তোমাদেরকে সরকার আর আটকাবে না, এরকম একটা নির্দেশ জারি করে দিয়েছে। এবার যা করবে কিন্তু সেনাবাহিনী করবে। ইতিমধ্যেই কিন্তু এই খবর পাকিস্তানেও পৌঁছে গেছে এবং পাকিস্তানে ভাই ঘুম উড়ে গেছে পাকিস্তানিদের। সত্যি কথা বলতে গেলে পাকিস্তানিদের কিন্তু ঘুম উড়ে গেছে। আর একটা যে বড় নিউজ দেবো তা হচ্ছে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হবে, কিন্তু মজার একটা বিষয় কি জানেন, বাংলাদেশ নিচ্ছে যুদ্ধ প্রস্তুতি। মানে এটা কি ভাবা যায়, বাংলাদেশ নিচ্ছে যুদ্ধ প্রস্তুতি। এমন বিশ্বে আমরা বাস করি, যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। হয়তো গুজব, আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম, হয়তো গুজব, আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা, হয়তো তারা চাইছে যে পাকিস্তান একা কেন মার খাবে, পাকিস্তানের হয়ে তারাও একটু মারটা খাক, কারণ এখন বাংলাদেশের বাবা হয়েছে পাকিস্তান। তো বাবা যদি মার খায় তো ছেলে কি সহ্য করতে পারে, তাই ছেলেও হয়তো চাচ্ছে। এবং বাংলাদেশ থেকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যে ভিডিও দেখাচ্ছে দুজন বিএসএফ আর কিছু লোক, যেটা বলা হচ্ছে কতটা সত্য আমি জানি না, সেখানে যদি দেখা যাচ্ছে যে কীরকম মানে ছোট লোকের মতন ব্যবহার করছে তারা ওই দুজন বিএসএফের সঙ্গে। তো আমি একদম এটার দিকে বোঝা যায় বাংলাদেশের লোকেরা কীরকম মানসিকতা রাখে। কারণ অ্যাকচুয়ালি আমরা জানি যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার আছে, সেখানে মেন যে রাজ্য আছে তা হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। এবং ওই রাজ্যে ভাই এখনও কাঁটাতার দেওয়ার সমস্ত জায়গা কিন্তু এখন ঠিক হয়নি, মানে সেভাবে কাঁটাতার কিন্তু বসেনি। এবং ওই বর্ডারে যে কী হয় আমরা সকলেই জানি, যে কীভাবে বাংলাদেশিরা কালো কারবারি করে, চুরি জোর চুরি, মানে অনেক কিছু ব্যাপার আছে ওইখানে, কীভাবে তারা যে করে। তো সেরকম তো সবসময় ঘটে। তো সেরকমই কিছু হয়তো ঘটেছে আমার যেটুকু মনে হয়। আর অনেক সময় কিন্তু ভাই ধাবা করে যেতে হয় পিছনে, তো সেরকমই ধাবা করে গেছিলো দুজন বিএসএফ জওয়ান। তারা হয়তো বুঝতে পারেনি এটা বাংলাদেশের যারা আর কি সেনাবাহিনী, তাদের প্ল্যান আছে, তারা হয়তো বুঝতে পারেনি। তারা একটু ওদের ঢুকে পড়েছিল ধাবা করতে গিয়ে, এবং সেখানে তাদেরকে ধরে এরকম যে অন্যায় করা হলো, মানে কি বলবো, ছোটো লোকের মতন ব্যবহার করা হলো, এর জবাব তো ভারতবর্ষ দেবেই। কিন্তু এটা থেকে বোঝা যাচ্ছে পরিষ্কার বাংলাদেশিদের মনোভাব কীরকম। এবং আমি তো বলবো পশ্চিমবঙ্গে যত বাংলাদেশি লুকিয়ে আছে
সমস্ত বাংলাদেশিকে অতি শীঘ্র খুঁজে ভাই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। এবং তার সঙ্গে পাকিস্তানি যত পাকিস্তান দরদি লোক আছে পশ্চিমবঙ্গে সমস্তকে ধরে ভাই বের করে দেওয়া হোক। আমি এটা রিকোয়েস্ট করব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে যে যত তাড়াতাড়ি সম্ভব পশ্চিমবঙ্গ থেকে সমস্ত বাংলাদেশি এবং পাকিস্তানিদের যাতে অতি শীঘ্র অতিলম্বে তাদের দেশে ভাই পাঠিয়ে দেওয়া হোক বা পাঠিয়ে দিক। আমি এইটুকু মানে বলতে চাই। এটা পুরো একদম ছোটো লোকের মতন ব্যবহার করলো। অ্যাকচুয়ালি আমরা তো জানি বাংলাদেশের যে বর্ডার আছে পশ্চিমবঙ্গের সঙ্গে বা ভারতবর্ষের সঙ্গে, সেই বর্ডারে কী হয় আমরা সকলেই জানি। সেখানে যে তারা কীভাবে অত্যাচার করে, যে 2 নম্বরই বিজনেস, সেগুলো কীভাবে করে তা তো আমরা জানি। এবং কখনো কখনো ভাই বিএসএফ জওয়ানদের কিন্তু তাড়া করে যেতে হয়, এবং তাড়া করে গিয়ে হয়তো একটু বাংলাদেশের ভিতরে ঢুকে পড়েছে, তার জন্য এটি বাংলাদেশের সেনাবাহিনীদের ভাই বলিষ্ঠ বুদ্ধি। কি বুদ্ধি, তাদের তো নিজেদের প্ল্যান। আরে ভাই যদি সেইভাবে যেত তাহলে তো ভাই দল বেঁধে যেত। 2টো বিএসএফ কেন গেল, এটা তো প্রশ্ন জাগে, মানুষের মনে তো প্রশ্ন জাগে যে 2টো বিএসএফই কেন গেল। নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছে যার পিছনে ভাই তারা ঢুকতে বাধ্য হয়েছে, এবং ঢুকেই ভাই তারা বুঝতে পারেনি যে এটা বাংলাদেশিদের চক্রান্ত। এবং সেই চক্রান্ত ভাই যে ব্যবহার করা হয়েছে বিএসএফের সঙ্গে, এর ব্যবস্থা ঠিক নেওয়া হবে, কেউ চিন্তা করবেন না। অবশ্যই এটা ভিডিওটা প্রকাশ করে খুব মানে জাহির করছে যে তারা খুবই মানে ভালো একটা কাজ করেছে। কত বড় হনু এরা নিজেরাও জানে না যে এদের সর্বনাশ এরা করছে। ভারতবর্ষ চাইছে না যে ছুঁচো মেরে হাত বন্ধ করব, কিন্তু বাংলাদেশিরা ভাই ছাড়বে না। বাংলাদেশিরা বলেই যাচ্ছে যে যদি পাকিস্তানের উপর আক্রমণ হয় ভারতও তাহলে আমাদের উপর একটু আক্রমণ করুক। মানে আমি এখন কি বলবো বাংলাদেশিদের, তোমরাই জানাও। আবার এরা আমাদের বলে যে আমরা গরুর মুত গোবর খেয়ে মাথায় আর কি বড় হয়েছি। তো আমি জানি না এরা কি খায়, এরা হয়তো শুয়োরের দুধ খায়, অবশ্য তোমরা কমেন্টে জানাতে পারো। তো দেখুন জম্মু কাশ্মীরের যে নৃশংস ঘটনা ঘটিয়েছে পাকিস্তান, এরপরেও কিন্তু ক্ষান্ত হয়নি ভাই। তো নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু বলে দিয়েছে যে পাকিস্তানকে ভাই ছাড়া হবে না, বা এই জঙ্গিদের তো মারবই, এবং যারা এদের সাপোর্ট করেছে তাদেরও মারবো। সে সমস্ত তো ভিডিও তথ্য তো থাকবেই, ভিডিওর সঙ্গে থাকবে, কেউ চিন্তা করবে না। আর বাংলাদেশিরা যে কীভাবে ইউনিট সরকার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সেটা ভিডিওটাও আমি দেখাবো, এবং এটা কত বড় হাস্যকর ব্যাপার একটু কমেন্টে জানাবেন। তারপরে কি করলো বন্ধুরা, দেখুন বন্ধুরা, পাকিস্তানিদের লজ্জা হবে না, বুঝলেন তো। তাদের হাত পা কাঁপছে, কিন্তু ওই যে বলে না যে যতই তুমি চোরাকে যদি ধর্মের বুলি শোনাও, সেই চোর কি কোনোদিন মানে শুনবে, চুরি করা কি ছেড়ে দেবে, সেরকম হচ্ছে পাকিস্তানের। কি হলো, কিছু জায়গার নাম বলছি আমি, সেগুলো হচ্ছে সেনাবাহিনীর ঘাঁটি, পাকিস্তানের সেনাবাহিনীর ঘাঁটি। নৌসেরা, সুন্দরবনি, পাড়াগোয়াল, আখনুর আর লিপা। এখান থেকে ভাই পাকিস্তানিরা সৈনিকরা রীতিমতো যুদ্ধবিরোধী যে আইন, সে আইন কিন্তু ভাই রীতিমতো কিন্তু ভাই মানে লঙ্ঘন করছে, এবং তারা ভাই ওপেনলি ফায়ার করছে। তো এর পরের ঘটনাটা কি হয়েছে একটু আমি জানিয়ে দিই আপনাদের। আপনারা বলবেন পাকিস্তানের তরফ থেকে ভাই যখন আইন বিরোধী করা হচ্ছে, আইনের মানা হচ্ছে না, তখন ভারতের সৈন্যরা কি করলো, পাল্টা চালিয়েছে ভাই। ভারতের সৈন্যরা পাল্টা চালিয়েছে, এবং যেইটুকু খবর পাওয়া যাচ্ছে লিপা উপত্যকায় পাকিস্তানের যে অস্ত্রভাণ্ডার ছিল সেই অস্ত্রভাণ্ডার ভেঙে গুড়িয়ে দিয়েছে। সেই অস্ত্রভাণ্ডার ভেঙে গুড়িয়ে দিয়েছে। বারবার বলা হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীদের মেসেজে যে ভাই তোমরা কিন্তু যে আইন আছে সে আইন কিন্তু ভাই তোমরা ভাঙছো। এখন এই মুহূর্তে একটা টেনশন ব্যাপার, যুদ্ধ পরিস্থিতি, এই সময় এই কাজটা করো না। কিন্তু তাও কিন্তু পাকিস্তানিরা কে শোনে। তো পাকিস্তানিরা কিন্তু ভাই বারবার কিন্তু হামলা চালিয়ে যাচ্ছিল, এবং পাল্টা যখন ভারত দিতে শুরু করেছে সেই ভিডিও কিন্তু ভাইরাল। অবশ্য সেই ভিডিও কিন্তু ভাই কোনো ইন্ডিয়ান মিডিয়া থেকে আসেনি, সেই ভিডিওটা যেটা হয়েছে সেটা কিন্তু বাইরের কোনো মিডিয়ার মাধ্যমে হয়েছে। তো লিপা উপত্যকায় দেখা যাচ্ছে যে গুলির যে যুদ্ধ, সেটা তোমার নিশ্চয়ই আমি তোমাদের দেখাবো লিপা যে উপত্যকায়। এবং আখনুরে ভাই ভয়ে পালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীরা, ভয়ে পালিয়েছে, জায়গা ছেড়ে ভয়ে পালিয়েছে। তারপরে বলছি লিপা উপত্যকায় ভাই পুরো একদম অস্ত্রের যে ভাণ্ডার আছে, যে গুদাম আছে, সেই গুদামটাকেই ভাই উড়িয়ে দিয়েছে। এবার করো যত খুশি করো। আর একদিকে দেখা যাচ্ছে ভারতীয় সেনারা পাঞ্জাবের দিকে কিন্তু ভাই অগ্রসর হচ্ছে, বর্ডারে একদম ট্যাঙ্ক নিয়ে, যে ভারতীয় সেনারা কিন্তু প্রস্তুত আছে যে কোনো মুহূর্তে কিন্তু হামলা আনতে পারে পাকিস্তানের উপর। এটাই এখন সবথেকে বড় নিউজ। এবং যেগুলো বললাম
যে নাউসরা, তারপরে হচ্ছে সুন্দরবনি, পারগাওয়াল, এদের এই সমস্ত উপত্যকা যা যা হয়েছে সেই ভিডিও তো দেবো। এবং রাতের অন্ধকারে কীভাবে গোলাবর্ষণ করেছে ভারতীয় বাহিনী, বাধ্য হয়েই করেছে বলতে গেলে, কারণ পাকিস্তানি বাহিনী ভাই শুনছিল না। এতবার রিকোয়েস্ট করা হচ্ছিল যে তোমরা কিন্তু তোমাদের সীমা ছাড়িয়ে যাচ্ছ, তারপরেও ভাই শোনেনি। তাই কিন্তু ভারতীয় সেনারা কিন্তু বাধ্য হয়ে পাল্টা আক্রমণ করে এবং আক্রমণের ফলে পাকিস্তানের বেশ বড় ক্ষতি হয়ে যায়। যেমন লিপা উপত্যকায় ভাই অস্ত্র ভাণ্ডারই গুড়িয়ে দেওয়া হয়। তারপরে আছে আখনুরে তো সেই বেশ ছেড়েই পালিয়েছে পাকিস্তান সেনাবাহিনীরা, সে ভিডিও আপনাদের দেবো। এবং বাংলাদেশের খবরটা তো বললাম, বাংলাদেশের খবরটাও দেবো। তো এই হচ্ছে পুরোপুরি একদম